বরপক্ষ যৌতুক নেয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কথাটা শুনতেই চোখ দুটো চকচক করে ওঠে সাথী বেগমের। সে বিয়েতে দ্বিমত না করে এক কথায় রাজি হয়ে যায়। দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। গরিবের সংসারে 10 লক্ষ টাকা কম কিছু নাকি? এ তো সোনার হরিণ পাওয়ার মতো ভাগ্য। কিন্তু একবারও চিন্তা ভাবনা করে দেখে না, এত ধনী পরিবার ওনাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন তাদের ছেলের বউ করে নিতে চাইছে। তাও যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কিছু তো একটা গড়বড় আছে। সেসব কিছুই সে ভেবে চিন্তে দেখে না। দেখবেই বা কেন? মেয়েটা তো আর তার পেটের না, সতীনের মেয়ে। সতীনের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, তাও কোনো টাকা খরচ হবে না, উল্টো 10 লক্ষ টাকা পাবে। এখানে দ্বিমত পোষণ করা বা চিন্তা ভাবনা করার প্রশ্নই ওঠে না। সে এক কথায় রাজি হয়ে গেছে। সতীনের মেয়েকে বিয়ে তো দিচ্ছে না, এক প্রকার 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সেই 10 লক্ষ টাকা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দেবে, ছেলেকে বাইক কিনে দেবে। যার সাথে বিয়েটা হবে সেই ছেলেটা পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, খুনি নাকি অন্য কিছু, এটা একবারও ভেবে দেখে না। কথা হয় দুদিন পর বিয়ে হবে, মেয়েকে জানানোর প্রয়োজন মনে করে না। দুদিন পর তার বিয়ে। কেন জানাবে? নিজের মেয়ে তো না। রাতে রান্না শেষ করে সন্ধ্যার পর গোসল করে নাদিয়া। ভেজা কাপড় উঠোনে বেঁধে রাখা দড়িতে মেলে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওর মা সাথী বেগম মানে সৎ মা ছেলে মেয়েকে নতুন পোশাক বের করে দিচ্ছে কাঠের পুরনো আলমারি থেকে। নিজেও একটা শাড়ি বের করে নেয়। নাদিয়া বুঝতে পারে না এই রাতের বেলা তিনজন নতুন পোশাক বের করে কি করছে। কোথাও যাবে কি? ওকে বলল না একবারও। বলবেই বা কেন? কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে রইল নাদিয়া। সাথী বেগম ঝাড়ি দিয়ে বললেন, সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? কলস আর জগ ভরে নিয়ে আয়। বিনা বাক্যে পানির খালি জগ আর কলস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। উঠোনের একপাশে তৈরি করা চাপকল থেকে পানির কলস আর জগ ভরে নেয়। কোমরে কলস আর হাতে জগ নিয়ে ঘরে ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল, সারাদিন আর খাওয়া হয়নি। খিদে পেট চোচো করছে। মনে হচ্ছে যা রান্না করেছে সব একাই খেতে পারবে, তবে সাহস নেই নিজের হাতে বেড়ে খাওয়ার। মুখ ফুটে বলতেও পারছে না, খেতে দাও কটা আমাকে। 8টার পর নাদিয়ার বাবা নাজমুল হক বাড়ি ফেরেন। ঘরে ঢুকে বড় মেয়েকে চোখের সামনে দেখে খেকিয়ে উঠে বলেন, এই অপয়া এখানে কি করছে? ওকে বলেছি না আমি বাড়ি ফিরলে যেন আমার চোখের সামনে না আসে, দূর হও আমার চোখের সামনে থেকে। বাবার মুখ থেকে এমন কথা শুনে আস্তে করে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। এখন আর তার কান্না আসে না। এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তার। বয়স তো কম হয়নি, 22টা বছর পেরিয়ে গেছে তার। বুদ্ধি হওয়ার পর পরিচিত কারো কাছে আদর যত্ন পায়নি। বছরে 2-1বার ফুফু যখন আসে তখন সেই একটু একটু ভালোবাসে। তাছাড়া ওকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ নেই। রাত 10টার পর হুট করে নাদিয়াদের বাড়িতে 8-10 জন মানুষের আগমন ঘটে। নারী পুরুষের গলার স্বর শুনে নিজের জন্য বরাদ্দকৃত কবুতরের ঘরের মতো ছোট্ট রুমটা থেকে উকি দেয়। উঠোনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন মানুষ। নাদিয়া জানে এরা কেন এসেছে এই বাড়িতে। আজ তার বিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত তোমার মায়া।